আজ বুধবার 12ই শ্রাবণ 2026 সালের 29শে জুলাই। মকর রাশি, মকর লগ্ন, ক্যাপ্রিকর্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন গুরু প্রণাম মন্ত্র। অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং येन চরাচরম তৎপদং দর্শিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম, তস্मै শ্রী গুরবে নমঃ। আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে আজ গুরু পূর্ণিমার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। মাথায় রাখতে হবে, গুরু বিনা এ জীবন কিন্তু এক প্রকার অচল। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, এব মুক্তা ঋষিকেশ গুড়াকেশ পরম তপ। জন্মগুরু, শিক্ষাগুরু, দীক্ষাগুরু, এই তিন গুরুই কিন্তু ব্রহ্ম বিষ্ণু মহেশ। এই তিন গুরুই কিন্তু ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এই তিন গুরুই কিন্তু জিওডি গড, জেনারেটর, অপারেটর, ডিস্ট্রয়ার। গুরু বিনা এ জীবনে উন্নতি এক প্রকার কিন্তু অসম্ভব। তাহলে যারা দীক্ষা নেননি, ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করবার চেষ্টা করুন। আজ গুরু পূর্ণিমা। যারা দীক্ষিত, গুরুদেবের সংস্পর্শে যান, গুরুদেরকে কিছু সেবা করুন। জন্মগুরু, শিক্ষাগুরু, দীক্ষাগুরুকে কোনো কিছু দান ধ্যান করতে যেন আপনারা ভুলবেন না। আর যারা দীক্ষা নেননি, ইমিডিয়েট দীক্ষা নিন। বৃহস্পতি কিন্তু 7.5 বছরের জন্য অতিচারী হয়েছেন। প্রোটেকশন কিন্তু তারাই পাবেন যারা দীক্ষিত। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 4 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। অর্থ, কর্ম, প্রেম, দাম্পত্য কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক থেকে আজ মুক্তি প্রাপ্তি করবার দিন, পরিত্রাণ প্রাপ্তি করবার দিন। চারপাশের মানুষজনদের সম্প্রসারিত সমর্থন আপনাকে খুশিতেই রাখবে। অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়তে চলেছে। নতুন উদ্যোগ, পরিকল্পনা, নির্মাণ কার্যকে আজ আপনারা পিছিয়ে দিন। চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে। মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিং এর অংশ যেন হবেন না। বসের কিন্তু কুনজরে আপনারা পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন। হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। উদ্যম একদমই হারাবেন না। ব্যর্থতা একদমই স্বাভাবিক ব্যাপার। এগুলিই তো জীবনের সৌন্দর্য। লক্ষ্যের প্রতি নীরবে কাজ করে যান। সাফল্যে পৌঁছানোর আগে আপনার মনের পরিকল্পনা প্রগুলিকে প্রকাশ্যে যেন আনবেন না, তাহলে সেগুলি ভেস্তে যেতে পারে। নিজের জন্য বেশ কিছুটা খালি সময় পাবেন। এই সময় খেলাধুলো করুন, জিমিংয়ে যান। শারীরিক কসরত, যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের সাহায্য আপনারা নিন। রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করবার দিন। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন। হাউস ওয়াইফ যারা আছেন, দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, না ভাব ভালোবাসা, রোম্যান্স, না তর্ক বিতর্ক, অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, আপনাদেরকে আবারও বলবো, সন্দেহবাতিক হবেন না। তৃতীয় কোনো ব্যক্তির কথায় কান পাতলাও যেন হবেন না। পারিবারিক দায়িত্বগুলি পালন করুন। বাচ্চা কাচ্চাদের স্কুলের প্রজেক্ট শেষ করার জন্য তাদেরকে সাহায্য করার প্রয়োজন পড়লে সাহায্য অবশ্যই করুন। উদ্যম হারাবেন না। ব্যর্থতা একদমই স্বাভাবিক।